الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যারই অনুগ্রহে যারই দয়ায় আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য সেই প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমি সূরা নাহলের ৯০তম আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে অশ্লীলতা সম্পর্কে, এর ভয়াবহতা সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র গ্রহণীয় ধর্ম ইসলাম, শান্তির ধর্ম, সর্বজনীন গ্রহণীয় ধর্ম হলো ইসলাম, যা আমাদের স্রষ্টা আমাদের জন্য নির্ধারণ করেছেন। এই ইসলাম একটি শান্তির ধর্ম, আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম। এই ধর্মে কোন রকম অবিচার, জুলুম, অশ্লীলতা, বেহায়াপনার কোনো স্থান নেই। যিনি মুসলিম, যিনি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ এবং আল্লাহর রসুলকে, আল্লাহর বিধানকে যিনি মেনে নিয়েছেন, তাকে অবশ্যই ইসলামের বিধিবিধানগুলো মেনে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অতিবাহিত করতে হবে। একজন মুসলিমের চলন বলন, পরন, ধরন কোনোটাতেই যাতে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে না পড়ে, একজন মুসলিমকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমি ইসলামও গ্রহণ করেছি, ইসলামও অনুসরণ করব, অশ্লীলতার পথ, বেহায়াপনার পথ, রসুল যেই পথ নিষেধ করেছেন সেদিকেও চলবো, এটা আসলে প্রকৃত মুসলিম হওয়া যায় না। প্রকৃত মুসলিম হলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমি মডার্ন যুগ, মডার্ন মুসলিম হব,
আমি মডার্ন ভাবে চলবো, আমার কাজকর্ম হবে এরূপ, না আমাকে চলতে হবে আমার ইসলাম কতটুক আমার জন্য অনুমোদিত, আমার জন্য অনুমতি দিয়েছেন, ঠিক সেটাই অনুসরণ করতে হবে। মোহতারাম হাজিরিন, অশ্লীলতা বেহাপনা মানুষ যখন শুরু করে দিবে, বেহাপনা যখন ছড়িয়ে পড়বে সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন। কোরআন এবং হাদিসে এ ব্যাপারে একটু আমরা আলোচনা করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 4014 নম্বর হাদিস, বড় হাদিসের মূল কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুহাজির একত্রে বসে দিনের আলোচনা করছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে গেলেন। এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। قال أقبل علينا فقال يا معشر المهاجرين خمس إذا ابتلأتم بهن إلى آخر الحديث। রসুল আমাদের কাছে আসলেন, আসার পর আহ্বান করলেন, হে মুহাজির, তোমরা কি করছো? তো সাহাবীরা বললেন যে, হে আল্লাহ রসুল, আমরা আমাদের হিজরত নিয়ে, আমাদের দ্বীন ইসলাম নিয়ে আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বললেন, তোমরা জেনে রাখো, তোমরা 5টা ফিতনার মধ্যে পড়ে যাবে, তোমরা 5টা বিপদের মধ্যে পড়ে যাবে যদি তোমরা ইসলাম ব্যতীত অন্যকে অনুসরণ করো। তোমরা বেহাপনার পথ, তোমরা যদি অশ্লীলতার পথ বেছে নাও, জীবনে ধারণ করো, তাহলে তোমাদের 5টা বিপর্যয় তোমাদের মাঝে নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে 5টি বিষয়ে আলোচনা করলেন। তার প্রথমটা হলো যে তোমরা যখন অশ্লীলতা বেহাপনার দিকে ধাবিত হবে, আল্লাহ তোমাদের এমন মহামারী দিবেন, এই মহামারীতে তোমাদের ধ্বংস হয়ে যাবে। এমন রোগ দিবেন, হাদিসের ভাষায় এমন নতুন নতুন রোগ দিবেন, মহামারী দিবেন, যে এই রোগ সম্পর্কে তোমাদের পূর্বের জাতিরা কোনোদিন শুনেই নাই। এই 2-4 বছর আগেই এমন একটা রোগ আসলো, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ নিধন হলো। এমন নতুন নতুন রোগ আসছে যে এই রোগের নাম আমাদের বাপ দাদারা কখনো শুনে নেই। আল্লাহ রাসূল বলছেন, এমন নতুন নতুন মহামারী তোমাদের উপরে আক্রান্ত করবে যা তোমাদের পূর্ববর্তীরা কখনোই নাম শুনে নাই। 2 নাম্বার, তোমরা যখন মাপে কম বেশির মহামারীতে আক্রান্ত, অশ্লীলতায় মেতে যাবে, মাপে কম বেশি দেওয়ার এই অশ্লীলতায়, অন্যায় তোমরা জড়িয়ে পড়বে, আল্লাহ তাআলা তোমাদের দুর্ভিক্ষ দিয়ে তোমাদেরকে শাস্তি দিবেন। অপর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের খাদ্য দ্রব্যের স্বাদগুলো তোমাদের কাছ থেকে উঠিয়ে নেবেন আল্লাহ। দুর্ভিক্ষ, আপনি
ইলিশ খাচ্ছেন, ইলিশের স্বাদ পাচ্ছেন না। একটা কমলা খাচ্ছেন, কমলা ভেঙ্গে নাকের কাছে ঘুষলেও তার সেন্ট আপনি নাকে ধরতে পারছেন না। একটা ফল খাচ্ছেন, শুধু খালি উদর ভরানো হচ্ছে, কিন্তু তার প্রকৃত স্বাদ আমরা খুঁজে পাচ্ছি না। অনেকগুলো বড় বড় মাছ কিনে আনলেন, খাচ্ছেন আর আফসোস করছেন, এত বড় এত টাকা দিয়ে মাছ কিনলাম, কিন্তু মাছের স্বাদ নাই। আল্লাহ রাসূল বলছেন তোমাদের খাদ্যের স্বাদ গুলো উঠে যাবে, তোমাদের দুর্ভিক্ষ আসবে, শুধু উদর ভরবে, কিন্তু তোমাদের এই উদর ভর্তি দ্বারা তোমাদের তৃপ্তি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা যাকাত বন্ধ করে দিবে, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে যে গরিব মেহনতি মানুষের একটি হক আছে, তোমরা এটা বন্ধ করে দিবে। সেটা বিভিন্ন কৌশলে হতে পারে বন্ধ করা। আল্লাহ তাআলা তোমাদের বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টি বন্ধ করে দিবেন। আসমানের মালিক তোমাদের আসমানি বৃষ্টি বন্ধ করে দিয়ে তোমাদেরকে অনাবৃষ্টির কষ্টে তোমাদেরকে কষ্ট দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহ যেন না করেন, আল্লাহর কাছে দোয়া করি আমার উম্মতকে যেন আল্লাহ এই কষ্টটা না দেন, এই বলে রাসূল বর্ণনা করছেন হাদিসের শেষ অংশে, যে আল্লাহ তাআলা পানির পরিবর্তে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন যে আল্লাহ তুমি এই শাস্তিটা আমার উম্মতকে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের পাপের কারণে, হে আল্লাহ তোমার অনেক মাখলুক আছে যাদের অপরাধ নাই, গরু ছাগল ভেড়া উট দুম্বা আরো আল্লাহর মাখলুক যেগুলো আছে, এদের পাপের কারণে ওই মাখলুক গুলো ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ তুমি আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিও না। এরপর 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, যখন আল্লাহ এবং তার রাসূলের আনিত বিধান মানুষ অবজ্ঞা করে চলবে, এই বেহাপনায় অশ্লীলতার দিকে ধাবিত হবে। আল্লাহ রাসূল একটা বিধান বলে দিয়েছেন, আপনি তোয়াক্কাই করছেন না। রাসূল সুদকে হারাম করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন, আপনি সেটা তোয়াক্কাই করছেন না। রাসূল পর্দার কথা বলেছেন, আল্লাহ পর্দার বিধান ফরজ করেছেন, আপনি গুরুত্বই দিচ্ছেন না। পরিবারকে যেভাবে পরিচালনা করতে বলা হয়েছে সেভাবে পরিচালনা করছেন না। যেভাবে পুরুষকে চলতে বলা হয়েছে, নারীদেরকে যেভাবে চলতে বলা হয়েছে, পুরুষ পুরুষের, নারী নারীদের চলনের পথ অনুসরণ করছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তোমাদের যখন আচার ব্যবহার হবে, আল্লাহ তাআলা তোমাদের উপর এমন জালেম শাসক, এমন জালেম বিজাতিদের তোমাদের উপর চাপিয়ে দিবেন, তোমরা নিঃশ্বাস ফেলানোর সুযোগ পাবে না। খালি হাই হুতাশি করবে তোমরা। জালেমরা তোমাদের সম্পদ, জালেমরা তোমাদের মান মর্যাদা জান মাল তোমাদের চোখের সামনে তুলে নিয়ে যাবে, তোমরা খালি ফেল ফেল করে তাকিয়ে তোমরা দেখবে, কিন্তু তোমাদের বলার কিছু থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 নম্বরে, যখন বিচারকরা ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, যেই পদ্ধতিতে বিচার করতে বলেছেন সেই বিচারের পদ্ধতি অনুসরণ করবেন, অর্থাৎ আল্লাহর কোরআন আল্লাহর কিতাবের বিপরীতে ফয়সালা করবে ইচ্ছা মতো। আল্লাহ রাব্বুল আলামিন
রাজা এবং প্রজা উভয়ের মধ্যে এমন অশান্তি দিয়ে দিবেন, এমন যুদ্ধ বাঁধিয়ে দিবেন, রাজাও কখনো প্রজাকে মারবে, প্রজাও কখনো রাজার কিছু অংশ ধ্বংস করবে, রাজা প্রজা সার্বক্ষণিক যুদ্ধে লিপ্ত থাকবে, কিন্তু শান্তি বলে কিছু পাবে না। মোহতারাম হাজিরিন, ইবনে মাজার 4014 নম্বর হাদিস। অপর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে বেইজ্জতি করবেন, তোমরা হারানো গৌরব খুঁজে তোমরা কখনো পাবে না। যে সম্মান মর্যাদায় ছিলাম, আল্লাহ তাআলা এমন ভাবে বেইজ্জতি করে ধ্বংস করবেন। রাবী বলছেন, আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, ওই সময় তো কিছু মানুষ ভালো থাকবে, অশ্লীলতা থেকে, বেহাপনা থেকে, তাদেরও কি এই অবস্থায় হবে? তারাও কি ধ্বংসের শিকার হবে? আল্লাহ রাসূল বলছেন, যারাই থাকবে আল্লাহ কাউকে ছেড়ে দিবেন না, সকলকে ধ্বংস করে দিবেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অশ্লীলতা, বেহাপনা থেকে নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে, চিন্তা ফিকির, চলন বলন, কথন পরণ, যাতে আমরা বেহাপনার পথ বেছে না নিই, রাসূল এই ব্যাপারে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা আদালত কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, ওয়াল ইহসান, আমরা ইহসান সকলে বলি, মানুষের প্রতি দয়া দেখাবে, সৃষ্টির প্রতি দয়া দেখাবে, তোমরা ন্যায় নীতি, ইহসান করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, তোমরা ইহসান করবে, আদালত কায়েম করবে। ওয়া ইতাইজিল কুরবা, এবং আত্মীয় স্বজনের হক তোমরা দিয়ে দিবে। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আর তিনি নিষেধ করছেন তোমাদেরকে অশ্লীলতা থেকে দূরে থাকতে, নিষেধ করছেন। আমরা ফাহিশা মানে অশ্লীলতা, বেহাপনা, এই বিষয়গুলো আমরা সকলে জানি। কেউ কথা বলতে বলতে যদি অশ্লীল কথা বলে, মিথ্যা কথা বলে, বা খারাপ ভাষা ব্যবহার করে, আমরা বলে থাকি ফাহিশা কথা বলে, কথায় কথায়। তো এই ভাষার সাথে আমরা, এই শব্দের সাথে আমরা পরিচিত আছি। আল্লাহ বলছেন, ওয়ানহা আনিল ফাহশা, তোমাদেরকে ফাহিশা থেকে, অশ্লীলতা থেকে নিষেধ করা হচ্ছে। অল মুনকার অল বাগি, খারাপ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করছেন। ইয়াইজুকুম, আল্লাহ তাআলা এগুলো আলোচনা করে ইনসাফ কায়েম করে, ইহসান কায়েম করা, ফাহিশা, অশ্লীলতা, সীমা লঙ্ঘন নিষেধ ঘোষণা করে আল্লাহ বলেন, এটা তোমাদের জন্য একটি উপদেশ, তোমাদের জন্য একটি শিক্ষা, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। মুহতারাম হাজিরিন, অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানকে ইত্তেবা করো না। ওমাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে ব্যক্তি শয়তানকে অনুসরণ করবে, জেনে রাখো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় শয়তান অশ্লীলতা এবং খারাপের দিকে নির্দেশ করে, ধাবিত করে।
ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা, আল্লাহ যদি বান্দা শয়তানের বুদ্ধি অনুযায়ী, শয়তানের ওয়াসওয়াসায় অনুযায়ী, শয়তানের পরামর্শে শয়তানের দিকে ধাবিত হয়, এই মানুষটার প্রতি, এই ব্যক্তির প্রতি যদি আল্লাহ দয়া না করতেন, রহম না করতেন, আল্লাহ বলছেন তাকে ধ্বংস করে দেওয়া হতো। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা, আল্লাহ যদি তার প্রতি দয়া এবং অনুগ্রহ না করতেন, তাহলে তাকে ধ্বংস করে দেওয়া হতো। আল্লাহর দয়াতে তাকে রক্ষা করা হয়। সৃষ্টিকর্তা যিনি আপনার জীবন দিয়েছেন, যিনি আপনার জীবনের শরীরের মূল্যবান আপনার যন্ত্রপাতি দিয়েছেন, আপনার বেঁচে থাকার জন্য, আরাম আয়েশের জন্য এত সুন্দর ফলমূল নিয়ামত দিয়ে আপনাকে যিনি শান্তি দিয়েছেন, তার সৃষ্টির, তার নিয়ামত গুলো খেয়ে তার সাথে তাকে অমান্য করে, তাকে অস্বীকার করে তার শত্রু শয়তানের দিকে ধাবিত হবে, আল্লাহ যদি অনুগ্রহ না করতেন, এই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। তবে শাস্তি তো হবেই, দুনিয়ার জীবনে না হলে পরকালে তো আল্লাহ এর শাস্তি দিবেন। মা যাকা মিনকুম, এই মানুষগুলো, এদের উক্তিটা কেমন, আমি খারাপ হতে পারি, আমাকে তোমরা খারাপ বলছো, আমি অর্ধউলঙ্গ ভাবে চলি, আমি সুদ খাই, ঘুষ খাই, আমি মদ খাই, গাঁজা খাই, কিন্তু তোমার মতো আমি বেঈমান না। তুমি নামাজ পড়ো, তোমার মতো আমি এরকম বেঈমান না। অন্যায় করছে, অন্যায়ের সাথে জড়িয়ে আছে, অন্যায়কে জীবনে ধারণ করেছে, অন্যায়ের প্রতি মানুষকে আকৃষ্ট করছে, এরপর মা যাকা মিনকুম, সে আবার এইরকম অহংকার করে বলছে তোমার থেকে আমি ভালো আছি, তোমাদের চেয়ে আমি ভালো আছি, টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে নামাজ পড়ো, তোমার চেয়ে আমার নীতি ভালো আছে। এইভাবে তারা ঘোষণা করে মা যাকা মিনকুম, আমি তোমাদের চেয়ে ভালো, তোমাদের চেয়ে আমি উত্তম। মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াযাক্কি মান ইয়াশা, অথচ আল্লাহ বলছেন আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি পবিত্র করেন, যাকে তিনি চান তাকে উত্তম করেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন, দেখেন। আমার ভাইরা, আমরা যদি অশ্লীলতাগুলো আমরা একটা একটা করে তুলে ধরতে চাই, অনেক ব্যাপার আছে, অনেক সময়ের ব্যাপার। আমরা আজকে, ইসলাম এমন একটি ধর্ম, আপনার পায়ের নখ কাটবেন কোন দিক থেকে, কোন হাত থেকে শুরু করবেন, কোন নখ থেকে আপনি শুরু করবেন, সেই বিষয়টা বলা হয়েছে। আপনি টয়লেট করবেন, টয়লেটে বসবেন, কোন পায়ের উপর বেশি ভর দিবেন, সেই কথা রাসূল শিক্ষা দিলেন। আপনি মাসে করবেন, মাসে করার সময় কোন পা দিয়ে শুরু করবেন, পায়ের উপরে করবেন না নিচে করবেন, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। অর্থাৎ একজন মানুষের চলতে ফিরতে এমন কোন জায়গায় অসম্পূর্ণ নাই যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল সেই বিধানগুলো আমাদেরকে জানিয়ে দেন নাই। এত সুন্দর শান্তির একটা প্রিয় ধর্ম, গ্রহণীয় ধর্ম, এই ধর্মকে বাদ দিয়ে এই ধর্মেরই অনুসারীরা বিজাতিকে অনুসরণ করি। এই ধর্মের কিছু নামধারী মুসলিম বিজাতিকে অনুসরণ করছি। দেখুন, আমরা যদি মেয়েদের ব্যাপারে বলি, আল্লাহ মেয়েদের চলন, তাদের পর্দা পশিদা বিষয়গুলো সুন্দরভাবে সূরা নূরের মধ্যে বর্ণনা করেছেন, রাসূল তার হাদিসে বর্ণনা করেছেন। একজন নারী কিভাবে চলবে, ইসলামের এই বিধানগুলো না মেনে একজন মানুষ, বিজাতিরা কিভাবে অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরে ঘুরে, গায়ে একটি গেঞ্জি দেয়,
যে বেপরা হয়ে বিভস্র হয়ে তারা ঘুরে, ঠিক সেটা অনুসরণ করে আজকে নারী জাতি সেই পথে চলেছে। সেটা শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, রাস্তাঘাটে বলেন, বাজারে বলেন, আর বিভিন্ন অনুষ্ঠান বলেন, রাজনৈতিক অনুষ্ঠান বলেন, মিছিল করতে হলে তাদেরকে আগে দিতে হবে, ওই রকম মেয়েদের দিতে হবে। রাজনীতিবিদদের মধ্যে ব্যাপনা শুরু হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে অলি গলিতে, প্রাচীরের আড়ালে, বিভিন্ন পার্কে, হোটেলে ব্যভিচার, ব্যাপনা, অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাহলে ব্যাপনা গুলো যিনি করছেন তিনিও একজন মুসলিম নারী বা পুরুষ। তিনি একজন মুসলিম পরিবারের নারী অথবা পুরুষ, আর বাবা মুসলিম, তার বাবা একজন ইমানদার। এই মানুষটাকে পথে আনার দায়িত্বটা কার? একজন ইমামেরই শুধু? দাঈ ইলাল্লাহ, যিনি আল্লাহর পথে মানুষকে ডাকছেন, কেবল তারই? ওই পরিবারের যিনি প্রধান আছেন তিনি কি কাজ করছেন? তার পরিবারের মেয়েরা বেহাপনার দিকে, অশ্লীলতার দিকে, ব্যভিচারের দিকে ধাপিত হচ্ছে, আপনি কতটুকু সেটা সামাল দিচ্ছেন? সেটা পথে নিয়ে আসার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করছেন? আপনার পরিবারের মেয়েরা বেপরদায় চলছে, আপনি পর্দার ব্যাপারে কতটুকু পদক্ষেপ গ্রহণ করছেন? এটা আমাদের সকলের দায়িত্ব, সকলের আমাদের কর্তব্য। আমার ছেলে, আপনার নাতি হাফ প্যান্ট পরে ঘুরছে, এটা কি একটা রুচিশীল মানুষ পড়তে পারে? এটা বিজাতিরা পড়ে। কয়েকদিন আগে ইসরায়েলের সমুদ্র সৈকত থেকে একটা ভিডিও প্রকাশ করছে আমাদের মুসলিম একজন নারী। তিনি তার একটা মানি ব্যাগ পড়ে গেছে, 2 দিন পরে এসে তিনি সেই সমুদ্র সৈকত ওই জায়গাতে মানি ব্যাগটা পেয়েছেন। পাওয়ার পর তিনি ওই বিজাতিদের সমুদ্র সৈকতে উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায় পশুর মতো পড়ে আছে, পশুর মতো সেখানে নারী পুরুষ অশ্লীলতায় ডুবে আছে, তাদের ভিডিও গুলো দেখাচ্ছে আর বলছে যে আমরা শুধু মুসলিম মুসলিম করে থাকি, এরাও মুসলিম হয়েও এরা হাফ প্যান্ট পরে ঘুরে, হাফ গেঞ্জি পরে ঘুরে, সেন্টু গেঞ্জি পরে নারী পুরুষ ঘুরে, এরা আমাদের চেয়ে তো ভালো। একটা মানি ব্যাগ পড়েছিল, 2 দিন পর এসে পেলাম মুসলমান। আর আশপাশে যদি এইরূপ একটা মানি ব্যাগ পড়ে থাকতে দেখতো, নিয়ে চলে যেত। আমার ভাইরা, ও টাকার ব্যাগটা পেয়েছে বলে বিজাতিদের অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবিগুলো দেখে আমার আপনার যুব সমাজকে ওরকম হতে হবে? ওই জাতীয় হতে হবে? অথচ সে একজন মুসলিম নারী। ওই ভিডিওগুলো প্রকাশ করে ওর মানি ব্যাগটা হয়তো তারা দেখতেই পায় নাই, অথবা তার টাকার ব্যাগটি ছিল কেউ নেয় নাই। তা বলে কি একজন মুসলিম ওই ভিডিওগুলো প্রকাশ করে মুসলমানদের যুব সমাজকে নষ্ট করে দিবে? তোমরা এইরূপ হও, অসুবিধা নাই, টাকার ব্যাগটা যদি পাও এভাবে রেখে দিলে হবে। আমার আপনার ধর্ম এরকম অর্ধলঙ্গের অনুমতিও নাই, টাকার ব্যাগটা নেওয়ার অনুমতি নাই। আজ থেকে 1500 বছর আগে শ্রেষ্ঠ নবী, ইসলামের ধারক, যিনি ইসলামের প্রচারক, তিনি বলে দিয়েছেন কারো জিনিস না বলে নিবে না, অর্ধ উলঙ্গ ভাবে চলবে না, নারী পুরুষ একসাথে জড়িয়ে পড়ে থাকবে না, কেবল তোমাদের জন্য কেবল বৈধ তোমার স্ত্রী, এছাড়া কোনোটাই তোমাদের বৈধ না। তার পাশে তুমি তার গায়ে হাত দিবে না, তার পাশে বসবে না, তুমি দূরে থাকবে। আমার ভাইরা, আল্লাহর কোরআন কিছু মিডিয়া দেখবেন ব্যাপনা ছড়িয়ে দিচ্ছে। এদের উদ্দেশ্য হলো যে মানুষগুলো ইসলাম পালন করছে, যে মানুষগুলো ইসলামের বিধিবিধান চলতে চায়, যেখানে ইসলাম চর্চা হচ্ছে,
এদেরকে কিভাবে গোপনে প্রকাশ্যে বেকায়দায় ফেলে বেহাপনা দিয়ে তাদেরকে দূরে নিয়ে যাওয়া যায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিহাল ফাহিশাতা, নিশ্চয় যারা পছন্দ করে যে ফাহিশা অশ্লীলতা ছড়িয়ে দিবে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে, যারা ইসলাম মেনে চলছেন তাদের মধ্যে বেহাপনা ছড়িয়ে দিয়ে তাদেরকে ইসলাম থেকে, দিন থেকে, ধর্ম থেকে, কর্ম থেকে, বিধান থেকে কিভাবে দূরে নিয়ে যাওয়া যায়, এরা এটা করা খুব পছন্দ করে। এই কাজগুলো করা তারা তাদের সবচেয়ে জীবনের প্রিয় কাজ মনে করে। দেখছেন না, একজন নর্তকীর শরীরের উপর একজন দাড়িওয়ালা টুপিওয়ালার মাথাটা এআই দিয়ে কেটে বসিয়ে দিয়ে নাচ দেখাচ্ছে, বোঝাচ্ছে যে এই দাড়িওয়ালা টুপিওয়ালা নাচে। কোথাকার কোন একটা খারাপ ঘটনা এআই দিয়ে তারা এডিট করে একটা প্রতিষ্ঠানের সাথে লাগিয়ে দিচ্ছে। সেটা মাদ্রাসা হতে পারে, এতিমখানা হতে পারে, অথবা যেখানে মানুষ বসে দিন ইসলাম চর্চা করে লাগিয়ে দিচ্ছে, অথবা একজন ধর্মীয় নেতার মাথা নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে, অথবা একটা সুন্দর করে একটা ভিডিও করে বানিয়ে সেটা নিয়ে এসে ইসলামের সাথে ট্যাগ করে দিচ্ছে। আমার ভাইরা, এই কাজগুলো তারা করে ইসলাম সম্পর্কে, একজন ইসলামিক ব্যক্তিত্ব সম্পর্কে, একজন ইসলামী চিন্তাবিদ সম্পর্কে, অথবা একজন ইমানদার সম্পর্কে, একজন সম্ভ্রান্ত ইমানদার মুমিন সম্পর্কে তাদের এই কাজগুলো সার্বক্ষণিক ষড়যন্ত্র, অশ্লীলতা দিয়ে তারা মানুষের কাছে প্রকাশ করছে। আল্লাহ বলছেন, তোমরা মনে করছো তোমাদের ভালো কাজ এটা, তোমাদের এই কর্ম তোমরা দুনিয়ার জীবনে সুনাম অর্জন করেছো, এর দ্বারা তুমি রাজনৈতিক ফায়দা হাসিল করছো, অথবা দুনিয়ার আর্থিক তুমি লাভবান হচ্ছ, অথবা তোমার মান মর্যাদা সম্মান তুমি মনে করছো বেড়ে গেছে। আল্লাহ বলছেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে এমন যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালে। দুনিয়ার জীবনে এদের লাঞ্ছনা কোন এক সময় এমন হবে, এই লাঞ্ছনার ভার নিয়ে তারা বেঁচে থাকতে পারবে না। এমন লাঞ্ছনা, এমন বেইজ্জতি হবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার এবং পরকালের এই লাঞ্ছনা শাস্তি দিয়ে তাদেরকে গ্রেফতার করবেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তোমার সব কর্ম সম্পর্কে রব জানেন, আল্লাহ জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, এই ব্যাপারে তুমি খবরই রাখো না। আল্লাহর কাছে সবকিছু রেকর্ড আছে, সবকিছু আল্লাহ তাআলা তোমার ব্যাপারে জানেন। মুহতারাম হাজিরিন, আমরা বিজাতিদের বিষয়গুলো আমরা যেন মুসলিম হিসাবে জীবনে ধারণা করি। আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমার নাতিপুতি যেন বেহাপনার দিকে, অশ্লীলতার দিকে ধাবিত না হয়। আমরা নিজেরাও কখনো যেন কোনো মানুষকে ছোট করার জন্য, আরো মান মর্যাদা নষ্ট করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনো ভাইয়ের মান মর্যাদা যেন নষ্ট না করি, বেহাপনার দিকে ধাবিত না হই। সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি ধাবিত হই, আমার আপনার জন্য বড় শাস্তি, বড় পরিণতি হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বেহাপনার কথা তুলে ধরে বলছেন, হে রাসূল বলে দিন, কুল তাআলাও, তোমরা আসো, যারা বেহাপনার পথ বেছে নিয়েছো, অশ্লীলতার পথ বেছে নিয়েছো, ইসলাম ব্যতীত অন্য জীবন বিধানকে তোমরা খুব প্রিয় মনে করছো, ভালো মনে করছো, তোমরা আসো এদিকে। আতলু, আমি তেলাওয়াত করে তোমাদেরকে শুনাই। মা হারামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ তোমাদের জন্য কোন কোন বিষয় হারাম করে দিয়েছেন, কোন কোন বিষয় তোমাদের জন্য নিষেধ দিয়েছেন, তোমরা আসো এদিকে।
আল্লাহ তাআলা এরপর বলছেন, প্রথম নম্বর হলো আল্লাহ তুশরিক বিহি, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা বড় অশ্লীলতা, বেহাপনা। আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না। এটা বড় বেহাপনা, অশ্লীলতা, এটা কাবিরা গুনাহ। তাদের সাথে ইহসান করার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের বিপরীতে যেগুলো আছে, শক্ত কথা, গালমন্দ করা, বাবা মায়ের কোন কথাতে তিক্ত হয়ে যাওয়া, বাবা মায়ের ভরণ পোষণ না দেওয়া, বাবা মাকে জীবনের একটি বোঝা মনে করা, এগুলা অশ্লীল বেহাপনার পথ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর সন্তান হত্যা করা, তোমরা সন্তান হত্যা করো না এই ভয়ে। ইমলাক, তাদেরকে ভরণ পোষণ দিতে হবে, খাবার দিতে হবে, এগুলো পারবো না দিতে। আল্লাহ উন্নত আয়াতে বলেন যে তুমি তোমার সন্তানকে খাবার দাও, তুমি তোর সন্তানকেও খাবার দাও, তুমি নিজের খাবারও তুমি সংগ্রহ করতে পারো না। আমি আল্লাহ দিলে তখন পাও। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি পৃথিবীতে এমন কোন মাখলুক সৃষ্টি করি নাই যা তোমরা চোখ দিয়েও দেখতে পাও না। এমন সূক্ষ্ম প্রাণীর খাবার আমি আগে মজুদ করে প্রস্তুত করে তারপর তাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ এখানে বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, আমি তোমাকে এবং তোমার সন্তান প্রজন্মের খাবার আমি দিয়ে থাকি। যিনি খাবার দিচ্ছেন তিনি আদম সন্তানের বৃদ্ধি, সন্তান নষ্ট করতে নিষেধ করছেন। আমি আমার উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই ছোট্ট একটি জ্ঞান দ্বারা মনে করছি সন্তান বেড়ে গেলে খাবার দিতে পারবো না, ভরণ পোষণ দিতে পারবো না। এখনো যদি এই মসজিদের মধ্যে আপনাকে এই কথা বলে যায় সন্তান হত্যা করা যাবে না, নষ্ট করা যাবে না, অনেকে বলবেন কেন, আমি তো অক্ষম, পারবো না। আপনার যুক্তি ওখানে রাখতে হবে। কোরআনের কাছে মুসলিম হলে, ইমানদার হলে স্যালেন্ডার করতে হবে। আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন, আল্লাহর কিতাবকে বিশ্বাস করেন, এই আয়াতকে আপনাকে বিশ্বাস করে স্যালেন্ডার করতে হবে। আপনি মানবিক চিন্তাগুলো, আপনি ওই বিজাতিদের চিন্তা চেতনা, ওই পরিবার পরিকল্পনার চিন্তা পরিহার করতে হবে। যিনি খাবার দেন, যিনি সৃষ্টি করেন, তিনি বলছেন যে আমি খাবার দিই, আর আপনি এই অজুহাত দিকে সন্তান হত্যা করবেন, এটা বড় অশ্লীল, বেহাপনা, কাবিরা গুনাহ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা কোন ফাহিশা অন্যায়ের দিকে ধাপিত হবে না বিন্দু পরিমাণ। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফাহিশা কাজ। প্রকাশ্য, ধরুন এখানে নাচ গান হচ্ছে, সেখানে গেলেন না, ফাহিশা কাজ। ওখানে নারীরা বেহাপনা করছে, আপনি সেখানে গেলেন না, প্রকাশ্য এগুলো। কিন্তু গোপনে আপনি রাত্রিবেলা বা অপ্রকাশ্যে আপনি বসে বসে মোবাইলের বেহাপনা ছবিগুলো দেখছেন। আপনি টিভি খুলে সেই জায়গার অর্ধউলঙ্গ নারীর অ্যাড দেখছেন, নাটক দেখছেন, টিভি দেখছেন। গোপনে গোপনে আপনি মোবাইল খুলে বেহাপনা অশ্লীলতার ছবিগুলো আপনি দেখছেন, শেয়ার করছেন, মন্তব্য করছেন। আমা বাতানা, এগুলো বাতেন। আপনি প্রকাশ্যে অপপ্রকাশ্যে কি করেন, আমার আপনার রব সেগুলো সবগুলো দেখছেন। আপনি পার পাবেন না, আমি পার পাবো না। সবকিছু আপনাকে সেই দিন তার ফল ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাহিশা, তোমরা ফাহিশা অশ্লীলতার নিকটবর্তী হবে না। সেটা মা যাহারা মিনহা ওয়া বাতানা, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, কোন ফাহিশার দিকে, অন্যায়ের দিকে, খারাপের দিকে ধাবিত হব না। আল্লাহ নির্দেশ করছেন। একজন মুমিনের গুণ হবে, মুমিন জনসম্মুখেও যা, গোপনেও তাই। মুমিনের দিন যেরূপ, রাত সেরূপ, মুমিনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তন যদি মুমিন করে, তিনি মুমিন থাকতে পারবেন না, ওইরকম মুমিন হতে পারবেন না। মুমিনের রূপ সর্ব অবস্থায়, রাতে দিনে, জনসম্মুখে
গোপনে সব সময় একই রূপ থাকবে, একই রকম কথা থাকবে। মানুষের সামনে এক কথা বলে পরে আরেকটা চিন্তা, মানুষের সামনে একটা রূপ পরে আরেকটা রূপ, দিনে এক রূপ রাতে আরেকটি রূপ। এটা মুমিনের পরিচয় না, মুনাফিকের পরিচয়। তাই আমাকে আপনাকে প্রকৃত মুমিন মুসলিম হতে হলে আমাদের গোপন প্রকাশ্য সব অবস্থা একই হতে হবে। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, কোন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যালিকুম ওয়াসাকুম, এটা তোমাদের জন্য উপদেশ, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা এগুলো অনুধাবন করতে পারো এই উপদেশ থেকে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, মান তাওয়াক্কালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি লাহু বিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি প্রতিজ্ঞা করবে, আমার কাছে ওয়াদাবদ্ধ হবে, হে রাসূল, আমার ওই দুই রানের মধ্যবর্তী জায়গা বেহাপনা অশ্লীল আমি ব্যবহার করব না, আর দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা এই মুখটাকে আমি কখনো অশ্লীল ভাষায়, বেহাপনায়, অনার্থক কথায় আমি ব্যবহার করব না। আমরা অনেকে আছি কথায় কথায়, কথার মাঝে মাঝে অশ্লীল কথা বলে গালমন্দ করি, এটা নিষেধ। ভালো মানুষ নামাজ পড়ছে, পড়ে যে তার সাথে কথা বলতে যায়, রেগে যে হোক আর যেইভাবে কোথায় যে এমন একটা গুপ্তাঙ্গের নাম উচ্চারণ করে দিচ্ছে, মিথ্যা বলছে। আল্লাহ রাসূল বলছেন এই দুইটি জায়গা অশ্লীলতায়, বেহাপনায় ব্যবহার করবে না বলে কেউ যদি প্রতিজ্ঞা করে, আমি রাসূল লাহু বিল জান্নাত, আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। মুখ আছে বলেই, আপনার শরীরে শক্তি আছে বলে, যৌবন আছে বলে আপনি সেগুলো অন্যায়ের দিকে, বেহাপনার দিকে, অশ্লীলতার দিকে ধাবিত হবেন, ব্যয় করবেন। কিয়ামতের দিন বড় জবাবদিহি করতে হবে। তাই আসি, নিজে বাসি, সমাজ বাঁচাই, দেশ বাঁচাই, আমাদের প্রজন্মের জন্য একটি সুন্দর আবাস আমরা উপহার দেওয়ার জন্য এই অন্যায়, বেহাপনা, অশ্লীলতাকে দূর করে একটি সুন্দর সমাজ গঠন করি, একটি সুন্দর জীবন পরিবার আমরা গঠন করি। ইহকালীন শান্তি, পরকালীন মহান আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য পুরস্কার থাকবে। মহান আল্লাহ তাআলার কাছে সে আর্য প্রার্থনা জানাই, যেইভাবে চললে আমরা জান্নাতের মেহমান হতে পারবো, সেই পথ অনুসরণ করা আমাদের তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.